মূর্তি গড়াতে চায় মনের কোণে মাটি দিয়ে। আর কটা দিনের অপেক্ষা, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ইতিমধ্যেই সেজে উঠেছে মণ্ডপ, ধীরে ধীরে শুরু হচ্ছে পুজো প্রস্তুতি। আমরা এখন এসে পৌঁছেছি যে জায়গায়, সেখানে মা মৃন্ময়ী রূপ থেকে চিন্ময়ী রূপে তৈরি হয়। আমরা পৌঁছেছি এমন জায়গায় যেখানে তাদের শেষ প্রতিমা যখন মণ্ডপের উদ্দেশ্যে পাড়ি দেয়, তখনই তাদের হয় দশমী। চলুন শুনে নিই সেই কাহিনী। ঠাকুর আমরা বৈশাখ মাস থেকে শুরু করছি। বৈশাখ মাস থেকে আমাদের স্টার্ট হচ্ছে ঠাকুরের কাজ। একদম সারা বছর আমাদের দোকানে কাজ হয়, 24 ঘন্টায় আমাদের কাজ হয়। আমাদের এখন এই দুর্গা আছে, এখন মিনিমাম 60 পিস আছে। রাত 1টা অবধি কাজ হয়। তখন আরও ঠাকুর তৈরি হচ্ছে, আরও গোডাউন আছে ওইদিকে। প্রথমার দিন থেকে, প্রথমার থেকে একদম পঞ্চমী পর্যন্ত ঠাকুর যাবে। হ্যাঁ, মণ্ডপ পুরো ফাঁকা হয়ে যাবে। মন খারাপ তো হয়, তা মন খারাপ হলেও কিছু করার নাই, আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের এখানে পঞ্চমীর দিনই সব চলে যায়, প্রথমার দিন থেকে পঞ্চমী পর্যন্ত। তখন মন একটু খারাপ লাগে, সারা বছর ধরে ঠাকুর তৈরি করছি আমরা, যে ঠাকুর নিয়ে চলে যায়, একটু মন খারাপ হয়। তারপরে আবার গিয়ে আমরা ওখানে গিয়ে ঠাকুর কমপ্লিট করি, টালিবাজি সাজাই, এভাবে আমাদের কাজ হয়। এগুলো আমাদের আছে, চুল আছে যেমন আমাদের ইয়ের থেকে, হাওড়ার থেকে, আর গয়নাগাটি আসে দক্ষিণ 24 পরগনা থেকে আসে, তারপরে কাপড় আসে আপনার কুমোরটুলি থেকে। এইভাবে আমাদের ট্রান্সপোর্টে মাল আসে সারা বছর। হ্যাঁ, দুর্গাপুরে আছে, তারপরে অন্ডালের আছে, বাঁকুড়ার কিছু আছে, এইসব সাইডে ঠাকুর আছে। আর কটা দিনের অপেক্ষা, তারপরেই এই মূর্তিগুলি পাড়ি দেবে বিভিন্ন মণ্ডপের উদ্দেশ্যে। যখন শেষ প্রতিমাটি এখান থেকে পাড়ি দেবে মণ্ডপের উদ্দেশ্যে, তখনই তাদের শুরু হবে দশমী, সেই মন খারাপের দশমী। দুর্গাপুর থেকে অপর্ণা ভুই, 99 নিউজ বাংলা।